মর্নিং মাউন্টেন ফ্যামিলি। ঘড়িতে হচ্ছে এখন 12টা 5। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, পাশে একটা মাসি এসেছিল বলে চোখগুলো এখনো ভার, মেডিসিনের ঘুম এখনো পর্যন্ত কাটেনি। দুপুরে আবার ঘুমাতে হবে। যাই হোক, রান্না বান্না কোয়েল সব কমপ্লিট করে গেছে, আমার একটু উঠতে লেট হয়েছে। আমি ব্রেকফাস্ট করি না, যাই হোক আজকে 12টা বেজে গেছে আর এখন ব্রেকফাস্ট করে লাভ নেই। এখন যাবো বিছানা মোটামুটি গোছানো কমপ্লিট, আর এখন যাব স্নানে, যে তারপরে এসে তারপরে বাকি যা হবে হবে। ও আগে তার আগে মাকে স্নান করাতে হবে। মেশিনে একটা জামা কাপড় কিচ্ছু কাঁচা হয়নি, না রাত্রেও কেচেছি। চোখগুলো দেখলেই বোঝা যাচ্ছে বন্ধ হয়ে আসছে। আর ছেলে উপরে ঘুমাচ্ছে, ঘুমাক, কারণ ওর তো আবার আজকাল ছুটি, পরশুদিন থেকে আবার কলেজ। তো এখন দেখি কি হয়। আজকে বেরোনোর প্ল্যানিং তো মোটামুটি এখন পর্যন্ত নেই, আগে দেখো কি হবে জানি না কিচ্ছু। মা দেখে নিচে মোবাইল, আমি যাই একটু উপরে যাই, দেখি ছেলের কিছু জামা কাপড়, না এটা কাঁচা, আমিও দেখাতে যাচ্ছিলাম। এই দেখো, দেখি ছেলের কিছু জামা কাপড় আছে নাকি, তাহলে ওগুলো আবার মেশিনে একেবারে চালিয়ে দেবো মেশিনটা। ও মা বাচ্চা নিয়ে শুয়ে আছে, বাবা উপরে বসে আছে। দেখো বাবা বেড়াল এখন যাচ্ছে খেতে। চল দেখি ছেলের কি খবর হবে। বাবা ওই যে জোরটার ঘুম দিয়েছে, আমি দেখি নিচে যাই। এদিকে মেশিনে জামা কাপড় দেওয়া হয়ে গেল, আর আমি যাবো স্নানে। চোখ আমার জ্বলে আসছে, এখন আবার আমি যাবো ঘুমাতে। ওই বাবা বলছে কেন রাত জাগতে গেছিস? কালকে আমাদের রাত জাগা ছিল। কালকে কি ছিল? স্যাটারডে নাইট। ব্যাঙ্গালোরে ফ্রাইডে নাইট করে, ইচ্ছা পুরো স্যাটারডে নাইট হবে, সেই জন্য। যাই হোক, প্ল্যানিং প্রোগ্রাম সব আজকেও আছে, কিন্তু কি হবে কতদূর জানি না। চোখের অবস্থা খুব খারাপ। এখন আমি যাই, তারপরে আজকে আমার সাথে সাথে পায়েলেরও দেরি হয়ে গেছে। পায়েল অন্যদিন কাজ করে চলে যায়, আজকে বাজে 12:30। দেখতে পাবে কিনা জানি না। যাই হোক, এখনো বাসন ধুচ্ছে, এখন যাবে উপরে ঘর মুছতে, তারপরে আরো অনেকগুলি কাজ আছে, কুকুর বিড়ালে খেতে দেওয়া, অনেক কিছু। যাই হোক দেখি, ও গরু খাওয়া করতে থাকি। লেট যখন হয় সবার একসাথে হয়, কারো আগে পড়ে না। অন্যদিন আমি বিছানা থাকলে ও কাজ করে দিয়ে চলে যায়, আর আজকে ওর একটারই জামা কাপড় কাছাকাছি কমপ্লিট। আর এদিকে লেগে গেছে বৃষ্টি, আর বৃষ্টি মানে সেই জোর বৃষ্টি। এদিকে আমার তো হচ্ছে মোটামোটা চাদর ফাদর সব, যে করবো, ভালো বৃষ্টি হচ্ছে। গামছাটা এখানে আছে মায়ের, ভালো। যাই হোক, তাহলে এখন আর বের করবো না, আগে হয়ে যাক, তারপরে আগে ইয়ে হোক, বৃষ্টিটা থামুক, তারপরে ওই যে আগে বৃষ্টিটা কমুক, তারপরে করে যাচ্ছিলাম, বৃষ্টি কমুক তারপরে ইয়ে করুক। দেখো বৃষ্টি, দেখো রোদের মধ্যে সেরকম বৃষ্টি, সেরকম ইয়ে নাই, তার মধ্যে বৃষ্টি লেগে গেছে। খাবার নিয়ে বসে পড়েছি আজকে দুপুরে খাবারে। এই যে বেগুন ভাজা, লোটে মাছ আর রুটি। এখন যাবো আমি ছাদে, জামা কাপড়গুলো মেলে আসবো, এসে তারপরে একদম ঘুম দেবো। জীবনের সব টার্গেট ভুল, ফেল হয়ে যাচ্ছে। ভেবেছিলাম ঘুমাতে যাব, সেটাও। এখন যাব ছাদে, দেখলাম রোদ উঠে যাচ্ছে, জামা কাপড়গুলো মেলে আসি, তাহলে বাবা তুলে আনতে পারবে। বাবারে কি রোদ উঠেছে। এবার আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে যাবো, আর বাবাকে বললো তুমি তুলে নিয়ে যাও, আমার আর তোলার ক্ষমতা নেই। হেভি টানতে টানতে নিচে এসেছি, কারণ অনেকগুলি ছিল বলে, আর ছেলেরই বেশি। তো আমি তুলে দিয়ে আসলাম, এই মেলে দিয়ে আসি, ছেলে তুলবে। দুপুরে ঘুমানোর পরে এখন খাবো চা উঠে। যাই হোক, পেটে প্রচন্ড ব্যথা ছিল, একটু মনে হচ্ছে ব্যথাটা কমছে, জানি না কিসে। আরেকজনকে দেখো কি করছিস, দাঁত মারছে। এখন রাত খাবে, আমি খাবো চা। মানে কেমন ঘুমিয়েছে। আর এদিকে চা হচ্ছে, আর এখানে হচ্ছে দুধ জল দেওয়া, দুটো একসাথে হোক তারপরে। আর বাবা আজকে রুটি নিয়ে আসবে, হয়ে যাবে। আর একটু ময়দা মাখা আছে,
যে যে লুচি পরোটা খাবে, যদি ছেলে কি খাবি, ও এখন তো খাবে ভাত, যা ইচ্ছা তো হবেই। যাই হোক তখন দেখা যাবে ও কি খাবে না খাবে। ঘড়িতে বাজে কটা, 8:30। আমার ছেলে কিন্তু এখনো স্নান হয়নি, শুয়ে। এই আমার বাড়ির চটকাবি না, আমার বাড়ির চটকাবি না, বালিশ বুলিশ চটকাচ্ছে। আমি যাচ্ছি তোর ঘরের চাদর পাল্টে দিতে, এখন যাচ্ছি ওর ঘরের চাদরটা পাল্টে দিয়ে আসি। আর একবার দেখবো যদি 3 তলায় যাওয়ার হয়, ই বাবা 3 তলায় যাওয়ার হয় তাহলে 3 তলায় গিয়ে দেখবো যে বাবা জামা কাপড়গুলো তুলেছে নাকি। আগে নিচের ঘরটা দেখে যাই, তারপরে কি বলি, ওপরের ঘর বলবো নিচের ঘর বলবো মনে তো হচ্ছে না। এখন যাই আগে ওপরে ঘরে। না বাবা জামা কাপড় তোলেনি, দাদু জামা কাপড় তোলেনি, এখন যাই ছাদে গিয়ে তুলে আনি। কি যে করে রেখেছে না জায়গাটাকে, বাবার এই তো ঘুরঘুরে পড়ে যাওয়ার তাল। যাই জামা কাপড় আগে তুলি, তারপরে এতে কি হচ্ছে, এক তো ভিডিওটাও হয়ে যাচ্ছে, আবার ফ্ল্যাশ জ্বালিয়ে আমার জামা কাপড়গুলোও তোলা হয়ে যাচ্ছে, দুটোর কাজ একসাথেই চলছে। এত ক্লিপ দিয়েছি উড়ে যাতে না যায়, যে ক্লিপ খুলতে খুলতেই মাথা খারাপ হয়ে যায়। মতন এই নাকি পেটে ব্যথা নিয়ে শুয়ে পড়ে রয়েছে সারাটা দিন ধরে। সারাদিন মানে সারাদিনই কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তার মধ্যে আবার এখন ভাজছি লুচি, লুচি ঠিক না, বেশি করে তেল দিয়ে পরোটা টাইপের। আর এদিকে এখন অসম্ভব পেটে ব্যথা করছে। ছেলেকে বললাম একটু বেরাবো, কোল্ড ড্রিঙ্কস আনবো বলে কি না বেরাতে হবে না, ওর কাজ চলছে ওপরে, কি করবে কে জানে। আমি জাস্ট আসছি, দাঁড়া। এখানে তাল নিয়ে বসেছি, এখন বাজছে রাত্রি প্রায় 1:30 থেকে 1:45-2টার মধ্যে হবে। যাই হোক মাও ঘুমায়নি, মা ওই ঘরে জেগে রয়েছে। আর আমি এখন 2খানা তাল হয়ে গেছে মোটামুটি, আর একটা তাল আছে, হলে পরে ভাবছি তালের ওইটা করে রেখে দেবো। আর রোজই মা বলে যে তালেটা নষ্ট হবে, তালেটা নষ্ট হবে, করা হয় না। আর আমিও তো পেটে ব্যথার জন্য ঘুমাতেই পাচ্ছি না, ওই জন্য কাজই করি। তাই ভাবলাম তালটাকে কুড়িয়ে রাখি। ফ্যান চলছিল, এখন আপাতত অফ করলাম, আবার ফ্যান চালিয়ে বসবো।